গত মাসের যুদ্ধবিরতির শান্তি কি তবে কেবলই বড় ঝড়ের আগের নিস্তব্ধতা ছিল? বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। এবার আর শুধু দূর থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া নয়, বরং সরাসরি ইরানের মাটিতে ঢুকে পরমাণু কেন্দ্র ধ্বংস এবং দেশটির তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ সশরীরে দখল করার ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই শুরু হতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অভিযান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দুজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এবার হামলার প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে জোরালো। এবারের পরিকল্পনার সবচেয়ে বিপজ্জনক অংশ হল ইরানের মাটির নিচে বা ধ্বংসস্তূপের গভীরে লুকিয়ে রাখা পারমাণবিক সরঞ্জামগুলো চিরতরে ধ্বংস বা জব্দ করতে সরাসরি কমান্ডো বাহিনী পাঠানো হবে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অপারেশন হবে চরম ঝুঁকিপূর্ণ, কারণ এই কমান্ডোদের সুরক্ষা দিতে মরুভূমিতে নামাতে হবে হাজার হাজার অতিরিক্ত সেনা, যার ফলে ইরানি স্থল বাহিনীর সাথে সরাসরি ও মুখোমুখি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হতে হবে তাদের। এই মাস্টার প্ল্যানের দ্বিতীয় বড় লক্ষ্য হল পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এই দ্বীপটি কবজায় নিতে পারলে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড এক লহমায় ভেঙে পড়বে। এছাড়া যদি স্থল অভিযান কোনো কারণে থমকে যায়, তবে ব্যাকআপ প্ল্যান বা বিকল্প হিসেবে রাখা হয়েছে ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোগুলোতে আগের চেয়ে আরও নিবিড় এবং ঝাঁকে ঝাঁকে কার্পেট বোমা বর্ষণ করার পরিকল্পনা। ইসরায়েলের দাবি ছিল ইরানের সামরিক শক্তি দুর্বল করা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকানো এবং শাসন পরিবর্তনের পরিবেশ তৈরি করা। তবে যুদ্ধবিরতির পরও সেই লক্ষ্য পূরণ না হওয়ায় নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।